স্বপ্নের দেশ যেতে কারই না ইচ্ছে হয়, তাও আবার সেই স্বপ্নের দেশ যদি হয় লাল মাটির পথ, বাহারি ফুলের চাষ আর মৌমাছিদের গুঞ্জন। সব মিলিয়ে বিগত বছর দুয়েক আগে বাংলার অন্যতম ফুলের উপত্যকা ও বাংলার অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে নাম করিয়ে নিয়েছে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার খিরাই। যতদূর চোখ যাবে শুধু ফুল আর ফুল। শীতকালীন ফুলে ভরে রয়েছে মাইলের পর মাইল মাঠ। বাঙালির কাছে শীতের বিকেল কাটানোর অন্যতম ডেস্টিনেশনে পরিণত হয়েছে। তাহলে আজ আপনারা আমার সাথে চলুন বাংলার ফুলের উপত্যকা খিরাইতে। গুড মর্নিং। আজকে হচ্ছে 11ই জানুয়ারি আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে, কারণ আজকের আমাদের এই ভিডিওর যাত্রাটি শুরু হতে চলেছে হাওড়া স্টেশন থেকে। থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝে গেছেন যে আজ আমরা কোথায় যেতে চলেছি। হ্যাঁ, সেই বিখ্যাত ফুলের উপত্যকা খিরাইতে, পশ্চিমবঙ্গের সেই বিখ্যাত ফুলের উপত্যকা খিরাইতে। আজ আমরা এই হাওড়া স্টেশন থেকে খিরাই যাব। তো কিভাবে এই হাওড়া স্টেশন থেকে খিরাই যাচ্ছি সেই সব সমস্ত ডিটেলস আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। আমরা এখন এখান থেকে মেদিনীপুর লোকাল ধরে নেব। আমরা এখন 13 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আর আমাদের ট্রেনটি এই 13 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। তো এই হাওড়া থেকে খিরাই যাওয়ার জন্য আপনারা এই 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে লোকাল পেয়ে যাবেন। মেদিনীপুর লোকাল বা খড়গপুর লোকাল ধরে আপনারা খিরাই চলে যেতে পারবেন। আর পুরো ডিটেইলসের জন্য আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন খিরাই যাওয়ার যাত্রাপথ। তাহলে চলুন আমাদের সাথে আপনারাও এই যাত্রাটি উপভোগ করুন এবং পশ্চিমবঙ্গের সেই বিখ্যাত ফুলের উপত্যকা খিরাইতে আমাদের সাথে আজকে আপনাদেরকেও নিয়ে যাব। তাহলে চলুন। খিরাই যেতে হলে হাওড়া থেকে মেদিনীপুর লোকাল বা খড়গপুর লোকালে উঠে যেতে হবে। পাঁশকুড়ার পরের স্টেশনই খিরাই। সময় লাগে হাওড়া থেকে 2 ঘন্টা, তাই চেষ্টা করবেন সকাল সকাল ট্রেনগুলি ধরে নেওয়ার। আর এই খড়গপুর লোকাল বা মেদিনীপুর লোকালের টাইমিংগুলি আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এখন আমাদের ট্রেন হাওড়া প্ল্যাটফর্ম ছেড়ে ছুটে চলেছে খিরাইয়ের দিকে। আর আমরা কিন্তু খুব উত্তেজিত, কারণ আমরা যে খিরাইতে যাচ্ছি ফ্লাওয়ার গার্ডেন দেখতে। তো আর পাস হচ্ছে না, ট্রেনও ছুটছে, আমরাও ছুটছি, তারপরে দেখে নেবো কিন্তু আমরা ফ্লাওয়ার গার্ডেন খিরাইতে। তাহলে চলো আমাদের সাথে রাস্তাটাও এনজয় করো আর ভিডিওটা একদম দেখতে থাকো শেষ পর্যন্ত। সো ফাইনালি আমরা হাওড়া থেকে 75 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি সেই পশ্চিমবঙ্গের ফুলের উপত্যকা খিরাইয়ে, দ্য ফ্লাওয়ার অফ ভ্যালি খিরাই। আর আজকে আমাদের জার্নিটা কিন্তু শুরু হয়েছিল দুর্গাপুর স্টেশন থেকে, আর আমরা বেরিয়েছিলাম ঘর থেকে 6টার সময়। আর এটা বলার কারণ একটাই, আপনারা যারা দুর্গাপুর বাঁকুড়া ডিস্ট্রিক্ট মানে এদিক হয়ে আসবেন, তো তাদেরকে কিন্তু আগে কলকাতায় হাওড়া স্টেশনে চলে আসতে হবে। তারপরে হাওড়া থেকে আপনারা কিন্তু খিরাই আসার ট্রেন প্রায় আধা ঘন্টা পরপরই পেয়ে যাবেন। তাহলে চলুন এখন ঘুরে দেখবো খিরাই। তাহলে চলুন খিরাই ঘুরে দেখা যাক আমাদের এই পশ্চিমবঙ্গের ফুলের উপত্যকাটি কিরকম। আর আমরা হাওড়া থেকে মেদিনীপুর লোকাল ধরে নিয়েছিলাম 8:50-এর। তো ট্রেনটি অনেক লেট করেছে, অলমোস্ট 1 ঘন্টা মতন। তো আমরা অলমোস্ট খিরাইতে এসে পৌঁছেছি 12টা নাগাদ। তো আপনারা যদি আসেন হাওড়া থেকে তো চেষ্টা করবেন 8:50-এর লোকালটি ধরার। তো মেদিনীপুর লোকাল কিংবা খড়গপুর লোকাল দুটোতেই আপনারা এই খিরাইতে চলে আসতে পারবেন। আর আমরা এই খিরাইয়ের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে, যেদিক থেকে আমরা হাওড়ার দিক থেকে এলাম, এখন আমরা হাওড়ার দিকে আবার হেঁটে যাব। আর আমরা দুজন নেই, আমাদের সাথে আমাদের মাও এসছে, এই মা আসছে পেছনে। তো আমরা 3 জনেই আজকে এতটা জার্নি করে। অ্যাকচুয়ালি আমাদের তো হ্যাবিট আছে এরকম দিয়ে ভিডিও করার, বাট মায়ের হ্যাবিট নেই। বাট মা কিন্তু ঘুরতে খুব ভালোবাসে আর অনেক দূরে দূরে ট্যুর করেছে, কিন্তু আমাদের সাথে সেরকম ভাবে ট্যুর করা হয়নি। তো এই নিয়ে মা দ্বিতীয়বার। ফার্স্ট মা আমাদের ভিডিওতে ছিল কোথায় জানো, কল্পতরু মেলা, যেটা আমরা 1 বছর
আগে আমাদের চ্যানেলের সেকেন্ড ভিডিও ছিল, আই থিঙ্ক সেকেন্ড হবে। তো তখন মা কিন্তু আমাদের সাথে গেছিল, আর তারপরে আসা হলো মায়ের আমাদের সাথে ক্ষীরাই। তো দেখা যাক মা কতটা আনন্দ পায় আর আমরা সবাই কতটা এনজয় করি। তো আমাদের সাথে থাকো সবাই। তো আমরা এখন এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই নিচের দিকে নেমে যাবো। এখানে টোটো গাড়ি সবই পাওয়া যায় ফুলের বাগানে যাওয়ার জন্য। আর এখান থেকে আপনারা হেঁটেও যেতে পারেন, হেঁটে হয়তো 15 থেকে 20 মিনিট লাগবে। তো আমরা এখন এইদিকে হেঁটে যাচ্ছি। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা আপনারা এই নিচের দিকে চলে আসবেন। এখান থেকে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচের দিকে নেমে আসার পরই আপনারা সামনেই কিন্তু এখানে অনেক গাড়ি টোটো পেয়ে যাবেন ফুলের বাগানে যাওয়ার জন্য, পার হেড 20 টাকা করে। আর হেঁটেও যেতে পারেন, হেঁটে গেলে এখান থেকে 15 থেকে 20 মিনিট লাগবে, আর গাড়ি বা টোটোতে গেলে 5 মিনিট লাগবে। তো দেখি আমরা এখন হেঁটে যাই না গাড়িতে যাই। কিসে যাবে, হাঁটবে? অনেক মা পারবে আমরা এখন এখানে গাড়ি থেকে নেমে গেলাম, আর আমাদের গাড়িতে 20 টাকা করে পড়লো এই ফুলের বাগান পর্যন্ত আসার জন্য। তো হেঁটে আসলে অনেকটাই, প্রায় 25 মিনিট আধ ঘন্টা লাগে, আর গাড়িতে আসলে 5-6 মিনিটেই হয়ে যায়। তো আমাদের সাথে মা রয়েছে, তো হাঁটতে পারবে না, তো সেই জন্য আমরা গাড়িতেই চলে এলাম। তো আমরা এখন ফুলের বাগানের সামনে। জাস্ট ভিউটা দেখুন। আমরা এখন সেই পশ্চিমবঙ্গের ফুলের উপত্যকার সামনে। জাস্ট ভিউটা দেখুন, আপনাদের মন মুগ্ধ হয়ে যাবে পুরো। আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি ক্ষীরাই, আর ক্ষীরাইতে কিন্তু মেলা বসেছে। আর এই মেলাটা বসে 25শে ডিসেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত কিন্তু প্রায় বসে শেষ অবধি। তো বেশ ভালো লাগছে, মেলাও ঘুরবো, ফুলের বাগানও দেখবো, প্রচন্ড উত্তেজিত হচ্ছে। চলো ঘুরে দেখা যাক। নিয়ে চলো, ফটো তুলবে। তুমি এখন আসার সময় নিয়ে কি করবে? হ্যাঁ তো নেই না, পছন্দ হচ্ছে না। না না কালার নেই। কালার এইটা কেমন দাম পড়বে? 40 হয় কেন এত? 30 করে বলছো সবাই। না ওটা একবার দেখি, হাতে দাও। 40 নেই, এটা বেশ ভালো লাগছে না? হ্যাঁ ওই জন্যই তো পিঙ্ক খুঁজছি। এটা দেখো, হ্যাঁ এটা ভালো লাগবে। আর এটা ভারী, অর্ধেক মাথা খেলে যাবে আমার। ক্ষীরাইয়ের কিন্তু সব থেকে ফেমাস হচ্ছে এই ফুলের হেয়ার ব্যান্ড, যেটা এখানে আসলে তোমার সবার ফার্স্টে মানে আকর্ষণ করবে। আর সবার মাথায় একটা করে হেয়ার ব্যান্ড এখানে কিন্তু দেখতে পাবেন, ছোট কি বড় সবাই কিন্তু হেয়ার ব্যান্ড পরে এখানে বসে রয়েছে এবং ঘুরছে। আর ফটোশুটের জন্য একদম বেস্ট, আর খুবই সুন্দর। আর দাম 30, 50, 40 এরকম আই থিঙ্ক আছে, আর এটা 40 বলছে। তো ঠিকই আছে, আমিও একটা পরে নি, না হলে তো ক্ষীরাই ক্ষীরাই মনে হবে না। মা একটা পড়বে নাকি? একদম হিরোইন না, কুইন হয়ে যাচ্ছে, বাবার কুইন। ভালোই লাগছে। কখনো এসি লাগিয়ে নি, একটু এখানটা লাগাবে, এখানটা লাগিও না। হ্যাঁ ঠিক আছে, আমাকে ভালো লাগেনি জানি। কেন ভালো লাগবে? একদম হ্যাঁ টাইট, ঠিক
লাগছে? আচ্ছা, কিরকম লাগছে কিন্তু এটা অবশ্যই কমেন্টে জানাবে সবাই আপনারা। তো আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে, প্রায় 1:30 12:30 বেজে গেছে। তো খিদে পেয়ে গেছে প্রচন্ড, সকালে বাড়ি থেকে কিছু খেয়ে আসা হয়নি। তো আমরা কিছু খেয়ে নিই, তারপর ফুলের বাগানের দিকে যাচ্ছি। তো দেখা যাক কি খাবে, সবার ইচ্ছে পরোটা খাবে। তো দেখা যাক পরোটা কি কি রেট আছে আর কি কি পাওয়া যায় পরোটা ছাড়াও। তো আমরা এখানে একটা কৃষ্ণার রেস্টুরেন্ট অ্যান্ড হোটেলে ঢুকছি। তো এখানে অনেক এরকম প্রচুর লাইন দিয়ে হোটেল রেস্টুরেন্ট পেয়ে যাবেন আপনারা খাওয়ার জন্য। তো খাওয়ার জন্য আপনাদের এখানে এলে কিন্তু কোনো অসুবিধা হবে না, সব রকমই আপনারা খাবার এখানে পেয়ে যাবেন। তো আমরা এখন এই কৃষ্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, দাদা বললো খুবই ভালো। তো দেখা যাক এই হোটেলে ঢুকে পরোটা খাবো, খিদে পেয়েছে প্রচন্ড। আমাদের এই হোটেল দ্বারা আজকে নয়, বিগত 5 বছর ধরে এই হোটেল চলছে। প্রথম আমরা এখানে এই হোটেলের সূচনা করি, ঠিক আছে? আর এই কৃষ্ণা হোটেল আমাদের ফেসবুক ইউটিউবে সবাই ই করা আছে, ছাড়া আছে, ঠিক আছে? কি কি আছে তোমাদের? আমাদের যেটা খুঁজবেন সেটাই খাওয়া পাবে। সকালে টিফিন, দুপুরের ভাত, বিকেলের চা সবই হবে। আমরা কিন্তু ভাত খাইনি, কারণ ইচ্ছা করছে না। আর পরোটা আর ঘুগনি, মানে এটা কম্বো আছে পরোটা আর ঘুগনি। তো দুটো পরোটা আর ঘুগনি দিয়ে হচ্ছে 20 টাকা করে, দাম কিন্তু কমই লাগলো। এবার জানি না টেস্ট কেরম, খেয়ে অবশ্যই বলবো। আর আমরা এখানে পরোটা নিয়েছি আর তার সাথে চিকেন নিয়েছি। এখানে 3 পিস চিকেন আছে, আর এটা 1 প্লেট বলা হয়েছে। আর এটার দাম 60 টাকা নাকি? হ্যাঁ, 60 টাকা পড়েছে। তো জানি না কিরকম হবে, বাট দামগুলো তো ঠিকই আছে। খেয়ে আপনাদের সবাইকে জানাচ্ছি। এমনি মা কেমন আছে পরোটা ঘুগনি? ভালো হয়েছে। ভালো আছে। আমরা এখনো খাইনি, এই যে খাওয়া হবে। ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি ফুলের বাগানে খিরাইয়ের। অনেকদিন ধরেই ভাবছিলাম আসবো আসবো আসবো, আসা তো আর হলোই না। তো ফাইনালি আজকে কোনো ভাবনা চিন্তা নেই, কাল রাতে ডিসাইড করলাম ভোরবেলা উঠে বেরাবো আর আজকে খিরাই যেই ছাড়বো। তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর চলেও এসেছি। এখানে এসেই এত ফুল দেখে মাথা গুলিয়ে যাচ্ছে, কি করব কি করব না, খুব ভালো লাগছে। আর এখানে আসলে সবাই যেটাই করবে, শুধু ফটো তুলছে, চারিদিকে ফটো আর ভিডিও। হ্যাঁ জান। আর প্রচন্ড ভিড় হয়েছে আজকে, তো বৃহস্পতিবার, তাও ভালোই ভিড়। তো সানডে মানে রবিবারে কিরকম ভিড় হতে পারে এটাই ভাবছি। খুব সুন্দর। এখানে ফার্স্টেই ঢুকে কিন্তু রয়েছে, এটাকে আই থিঙ্ক স্টার ফুল বলে, এটা চন্দ্রমল্লিকার মতন দেখতে হয়, বেশ সুন্দর লাগছে, নানা রকম কালারে, খুব সুন্দর। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা আপনাদের বলে রাখি এই খিরাই নিয়ে। খিরায় এলে আপনারা কিন্তু এই ফুলের গাছে বা ফুলে হাত দেবেন না, এটা অনুরোধ রইল। তাহলে আমরা প্রতিবারই এখানে আসতে পারবো আর এই জায়গাটাও সেরকমই থাকবে। কারণ এখানকার চাষিরা কিন্তু খুব কষ্ট করে এই ফুলের গাছ লাগায়, এত সুন্দরভাবে এই ফুলের বাগানটা সাজায়, সেই জন্যই এখানে এত লোক আসে, আমরাও আসতে পারি। তো সেই জন্যই অনুরোধ রইল যে এই ফুলের গাছে বা ফুলে কিন্তু আপনারা হাত দেবেন না। এখানে এক সাইডে রয়েছে এরকম গাঁদা ফুলের বাগান, যেখানে হলুদ অরেঞ্জ গাঁদা ফুল ফুটে রয়েছে। আরেক দিকে যেই ফুলটা আমরা খাই, যেরকম বাঁধাকপি, আর ওইদিকে ফুলকপি হয়ে রয়েছে, মানে এত সুন্দরভাবে হয়ে রয়েছে, এটাকেও ছেড়ে যেতে ইচ্ছা করছে না, খুব সুন্দর লাগছে। এরকম একদিকে গাঁদা ফুল আর এদিকে বাঁধাকপি আর ফুলকপি হয়ে রয়েছে, বেশ সুন্দর। আর ও এদিকে গাঁদা ছাড়া হলুদ,
আর দৃশ্যটা খুবই সুন্দর, খুব ভালো লাগছে এখানে। আপনাদের কাছে একটা অনুরোধ বা আবদার বলতে পারেন আছে। সবাই তো অনেক রকম মেলায় ঘুরছেন, আর এই শীতকাল মানেই মেলা বাঙালিদের, কিন্তু তারও মাঝখানে আমি একটা কথা আপনাদের কাছে বলবো যে অনেক মেলা ঘুরছেন, কিন্তু একবার এই ফুলের মেলায় এসে ঘুরে দেখুন, মনটা তো খুবই ভালো হবে আর খুব ভালোও লাগবে। ওই এক মেলা দেখতে দেখতে কিন্তু আমরা বোরিং হয়েই গেছি, ওই তার থেকে একটু অন্য টাইপের একটু বেরিয়ে যদি মনে হয় দেখার ইচ্ছে আপনাদের, তো এই ফুলের মেলা কিন্তু অবশ্যই আসুন, আপনাদের সবার ভালো লাগবে, এটা আমি বলছি, আমার মনে হচ্ছে তাই। তুমি এক বস্তা আলু ঢেলে দিবার পরে দেখবো কোথায় বাজার বাড়ায়। কত করে রাখো এই ফুলগুলো? এই 10 টাকা প্যাকেট। লাগবে নাকি? হ্যাঁ, একটা নেব। হলুদ বেশি আছে এইটা। হ্যাঁ, হলুদ গুলো হ্যাঁ, দাও। লাল হলুদ। কম আছে। হলুদ হলুদ হলুদটা এই একটু জায়গায় লাগানো আছে, ওই জন্য খুব কম। মিক্স করে দেওয়া ওই হয় 3, নাকি? 4টা 5টা এরকম হয়ে যাবে। এই লাস্টের দিকে আর খাও না। কিরকম সময় লাগাও গাছগুলো? আমরা দুর্গা পুজোর সময় লাগানো। আচ্ছা আচ্ছা, যারা আর দিকে বেশি দাও একটা আমরা ওই তো কাকু বলার আগেই দিচ্ছে, আপনি চাইলে দিব না। কাকু বলার আগেই দিচ্ছে। চাইলে দিব না। বেশ ভালো হয়েছে ফুলগুলো। প্রত্যেক বছর কি এরকম সময় কতদিন থাকে এগুলো? এই 3-4 মাস আগে হতো, এই হ্যাঁ। এত এই যে পর্যটক আসার ফলে এদের ধুলা ভর্তি ছিল। সব সময় যে পায়ের বুট থেকে ধুলো বাড়ি বাড়ি গাছের এই হয়ে 1-1.5 মাসের মধ্যে মরে যায়। মরে যায়। ও মানে ওই 1-1.5 মাসে যেটুখানি যা ফুল হবে। হয় ওই আগে 3 মাস হতো, একদম থাকবেই 3 মাস। এখন কমে গেছে, মানে এটা ফেব্রুয়ারি মাসের মাঝখান থেকে শেষ নাকি? সব সময় কিছু তো মানে এখানে ফুলের চাষ হয় না আলাদা কিছু চাষ হয়? আর না, শুধু গাঁদাই বেশি বেশি, আচ্ছা মানে ফুলটাই বেশি ধরুন না, মানে আচ্ছা। এইরকম এইসব ফুল আটকার ফুল কেন না। আচ্ছা আচ্ছা, বেশ। গোলাপের চাষ করো না তোমরা? গোলাপ এটা জলে ডুবে যায়, জলে ডুবে সারা যায়, বছরের না? চাষ তো আচ্ছা, ওই জন্য ওটা 15 কিলোমিটার দূরে ওধারে আছে, 5 মিটার, মানে পুরাতন 5 মিটার বাজার থেকে আরো দূরে ওইখানে গোলাপ চাষ করে? আরো পাশে আরো অনেকটা 8-10 কিলোমিটার দূরে। মানে এটা বর্ষার সময় জল এসে যায় বলে গোলাপ চাষটা করা হয় জল না। হয়ে যায়, এটা কাঁসাই নদীর চর তো। হ্যাঁ, চরের উপরে। হ্যাঁ, গোলাপ তো 12 মাসের গাছ তো, আর এগুলো সিজন ফুল বলে যেহেতু ওই জন্য এই জন্য লাগানো আমাদের হয়। জল নামলে তারপরে চাষ নেমে যায়। আচ্ছা আচ্ছা, এমনি কি কি সার দেওয়া যায়? সার অনেক সার আছে। আর রাসায়নিক সার হিসাবে ডিএপি সার আমরা দিই প্রথমে, দিলে গাছের পাতাটা হালি হয়ে যাবে, মানে রং চলে আসবে, লাল গাছ থেকে হালিও করা হবে। আচ্ছা আচ্ছা, তারপরে এবারে জৈব মারুন যাই মারুন, খুব সুন্দর কাজ হবে। সুন্দর ফুলগুলো হয়েছে বেশ। আর এগুলো দাও না। আর এবারে মানে একটু দেরি হয়েছে মনে হয়, ফুলটা দেরি হয়েছে। ডিসেম্বরের লাস্টে তো হয়ে যায়। মানে আমাদের লাগানো দেরি হয়েছে কেন, বর্ষায় তখন মানে লাস্টের দিকে বন্যার জল নামছে, ওই জন্য একটা লাস্টে চাষটা আমার দেরি নামি হয়েছে। করে বর্ষা হলো নি, দেরি হয়ে গেছে। কত ফুল নিয়ে যান? 10 টাকা করে। ঠিক আছে। তোমাদের ফুল কি এখান থেকে বাইরে যায় নাকি সব? আমি স্থানীয় মার্কেট কোলাঘাটে আমি বেচি, আচ্ছা, আর কিছু কিছু চাষি হাওড়া নেবে, আচ্ছা, হাওড়া হাওড়া। নিতে যাচ্ছে। আর এছাড়া আর এখানে স্থানীয় আর কি নেই, এইসব ফুল এইখানে মেচকগ্রামে একটা রাত্রিতে মার্কেট হয়, সেইখানে ওখানে বিক্রি হয়। আচ্ছা। মেচকগ্রামে একটা, ওখানে একটা রাত্রিতে 7টা থেকে আরম্ভ হয়ে যায় মার্কেট, 10টা 11টা পর্যন্ত চলে। এইসব ফুল, এইগুলো সিজন ফুল, ওইখানে ভালো বিক্রি। সিজন ফুল ভালো। এটাই হচ্ছে কাঁসাই নদী,
পুরো নাম কংসাবতী নদী, কাঁসাই নদী বলেই পরিচিত এখানে। এই কাঁসাই নদীর পাড়েই কিন্তু এই ক্ষীরাই ফুলের উপত্যকা। বর্ষাকালে এই নদীর জলে ভরে যায়, শীতকাল তাই এখন জল কম। এই কাঁসাই নদীর পাড়েই কিন্তু এই ক্ষীরাইয়ের সুন্দর ফুলের উপত্যকা। বলছিলাম সামনেই তো ভ্যালেন্টাইন্স ডে, তাই তো? হ্যাঁ, সামনেই তো 14 ফেব্রুয়ারি। তো আমরা তো ভ্যালেন্টাইন্স ডে তে প্রিয় মানুষকে কিন্তু ফুল দিয়েই থাকি। নিশ্চয়ই দিই। আর ফেব্রুয়ারি মাস অব্দি এখানে আশা করি ফুল থাকবে, তাই তো? হ্যাঁ, ফেব্রুয়ারি মাস পর্যন্ত থাকে এখানে ফুল। শুনলাম তো মাঝখান অব্দি বা শেষ অব্দি পুরো ভালোই ফুল থাকে। তো যেটা বলছিলাম, সবাই কিন্তু আমরা প্রিয় মানুষকে একটা গোলাপ বা যে কোনো ফুল দিয়েই থাকি। তো এবার একটু কিছুটা আলাদা করলে একটু প্রিয় মানুষটা বেশি খুশি হবে আর ভালোও লাগবে না? যদি একটা ফুলের জায়গায় আমরা প্রিয় মানুষটাকে এই ফুলের বাগানে এনেই হাজির করে দিই, তাহলে কিরকম হবে একটু বলো তো? কেমন হবে তাহলে? এই ফুলের রাজ্যেই যদি আপনারা আপনাদের প্রিয় মানুষকে নিয়ে চলে আসেন, অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের প্রিয় মানুষকে নিয়ে এই ফুলের রাজ্যে আসতে কে কে চান। আমি কিন্তু ভালো একটা সাজেস্ট করছি, কারণ আমিও দারুণ সাজেশন দিলাম না আপনাদের? আমার যেটা মনে হচ্ছে, আমিও একটা মেয়ে, আমাকে যদি কেউ ফুল দিত আর যদি অপশন দিত এই ফুলের বাগানের, আমি কিন্তু ফুলটা গাছের মধ্যে এমনি সুন্দর বাগানে এসে অনুভব করতে ভালোবাসতাম, ফুলটা নিয়ে না। কারণ ফুলের সৌন্দর্য কিন্তু তার গাছেই, হাতে নয়। তো যাই হোক, অবশ্যই আমি বলতাম যে আমাকে বাগানে নিয়ে চলো। তো সামনেই ভ্যালেন্টাইন্স ডে, আমি বলবো এবার একটু স্পেশাল কিছু করা যাক প্রিয় মানুষের জন্য। ফুল গাছের বাগানে নয়, সরি, ফুল দিয়ে না, ফুলের বাগানে নিয়ে আসুন, খুব ভালো লাগবে। দারুণ এই জায়গাটা, অবশ্যই আপনারা নিয়ে আসবেন আপনাদের প্রিয় মানুষকে একদম ফুলের বাগানে। আর আপনাদের বলছিলাম, কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা দূরে, বেশি দূর না কিন্তু, মাত্র 2 ঘন্টা দূরে একদিনের জন্য ছুটি কাটানো বা পিকনিকের জন্য একটি আদর্শ জায়গা কিন্তু এই ক্ষীরাই। তো অবশ্যই আপনারা এই ক্ষীরায় আসবেন, ঘুরবেন, ফটো তুলবেন, আনন্দ করবেন, কিন্তু একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন যে ফুল কিংবা বাগান আমরা নষ্ট করব না। তাই অবশ্যই কিন্তু এই জিনিসটা মাথায় রাখবেন। আজকে জানুয়ারির 11 তারিখ হয়ে গেছে, কিন্তু ক্ষীরায় ভিড় কিন্তু কমেনি। পুরো জানুয়ারি, এখানে সবাই বলছে যে পুরো জানুয়ারি এবং ফেব্রুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত এরকম ভিড় থাকে। তো যাই হোক, এই বছর একটু ফুল চাষ করতে এনাদের চাষিদের লেট হয়েছে, কারণ এখানে বন্যা হয়ে গেছিল, বন্যার টাইমে। তো সেই জন্য এবছর গাছ লাগাতে একটু দেরি হয়েছে, তো সেই জন্য ফুলও একটু দেরিতেই ফুটেছে। নাহলে ডিসেম্বরের লাস্ট উইক করে বা ডিসেম্বরের মাঝামাঝি করে ফুল হয়ে যায়। তো এই বছর একটু দেরি হয়েছে, প্রায় জানুয়ারির মাঝামাঝি টাইম লেগেছে ফুল ফুটতে। এই ছিল ক্ষীরাই। আমাদের ক্ষীরাই ভ্রমণ আজ এই পর্যন্তই। আর আমাদের এই ভিডিওতে আপনাদের জন্য ক্ষীরাই সম্বন্ধে সমস্ত কিছু তথ্য রইল।
আর আপনাদের যদি আমাদের খিরাই ভ্রমণের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন, আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করবে আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও আনার জন্য। আর সঙ্গে রাখতে ভুলবেন না আমাদের চ্যানেল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন দাদা স্টাইলে আবার আবার নতুন দেখা ভিডিওতে দেখা হচ্ছে।